অর্থ ধরে রাখতে পারছেন না, বা অর্থ আপনার কাছে থাকে না, আপনি রোজগার করেন, প্রচুর টাকা রোজগার করেন, কিন্তু কোনো মতেই কিন্তু অর্থ সেভিংস হচ্ছে না, বা অর্থকে কিন্তু আপনি আটকাতে পারছেন না। এটার মূল কারণ কিন্তু আপনার জন্মকুণ্ডলীর ডেস্টিনি, যেটা আপনি নিয়ে এসেছেন। তাহলে অর্থকে বিচার করি আমরা কোন ভাব থেকে? দ্বিতীয় ভাব থেকে। তাহলে দ্বিতীয় ভাবের যে অধিপতি, সে কার সঙ্গে আপনার কানেক্টিভিটি করেছে সেটাকে জানতে হবে। কারণ দ্বিতীয় ভাবের অধিপতি সে আপনার অষ্টমে বসে আছে। তাহলে কি হলো? তাহলে কিন্তু আপনি অর্থ এখানে প্রাপ্তি দেখা গেল। এবার অষ্টম পতি যদি আপনার দ্বিতীয় ভাবে বসে থাকে, তাহলে কিন্তু আপনার অর্থ ডিস্ট্রয় করবে। অর্থাৎ অষ্টম অধিপতি কোনো কারণে যদি আপনার দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্টিভিটি হয়ে দ্বিতীয় ভাবে বসে যায়, অর্থ লস হবে আপনার। আপনার যে প্রাপ্ত সম্পত্তি, সেই সম্পত্তি যে কোনো কারণে কিন্তু আপনার বেরিয়ে যাবে। দ্বিতীয় পতি দ্বাদশ হাউসে বসে আছে, তাহলে কি ব্যয় হবে প্রচুর। কোনো রকমই আপনি অর্থ ধরে রাখতে পারবেন, যে কোনো কারণবশত, বিশেষ করে বাড়িতে অসুস্থর কারণে কিন্তু আপনার অর্থ ব্যয় হবে, এবং বিদেশে বা কোথাও ঘুরতে যাওয়ার কারণেও কিন্তু আপনার অর্থ ব্যয় হবে। এই দ্বিতীয় পতি যদি দ্বাদশে বসে থাকে, আবার দ্বিতীয় পতি দেখা যাচ্ছে আপনার হয়তো চতুর্থে বসে আছে, তাহলে কি আপনার অর্থ বেরিয়ে যাবে? না, অর্থ বেরোবে না। তখন কিন্তু আপনার অর্থ কিন্তু সেভিংস হবে। আপনার সবসময় যেন ব্যাংকিং নজর হবে, আপনি ব্যাংকিং এ টাকা জমাবেন, ছোট ছোট আপনার রেকারিং করবেন, কোথাও আপনি ইনভেস্ট করবেন। তাহলে এই যে কানেক্টিভিটি, অর্থাৎ জন্মকুণ্ডলী গ্রহ, ভাব এবং তার সঙ্গে সঙ্গে নক্ষত্র, এর কানেক্টিভিটি যদি আপনার সঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার হবে না। যে আপনি কোন পথে এগোতে যাচ্ছেন, আপনার লক্ষ্য কি আছে, সেটা জানতে গেলে কিন্তু আপনার জন্মকুণ্ডলীকে বিচার করতে হবে।